ইন দ্য মিন টাইম নির্বাচনের ডেট নিয়ে সোফার ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যদি আমি কোট করি, অন্যদের কথা যদি আমি সাইডেও রাখি, তার জায়গাটা খুবই ক্লিয়ার যে নির্বাচন হতে পারে ডিসেম্বরে, অথবা বেশি সংস্কার চাইলে পরের বছরের জুনে। এই কম আর বেশির ভেতরে আমার কাছে মনে হয় যে কিছুটা ফারাকের জায়গাটা আছে, এবং সেটা যদি ওনার জায়গা থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হয়, আমার মনে হয় যে অনেকগুলো ইস্যু সলভ হয়ে যাবে। কারণ আপনি যখন কম সংস্কার আর বেশি সংস্কারের কথা বলবেন, মানে হ্যাভিং ফুলেস্ট রেসপেক্ট টু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি, ইনফ্যাক্ট উনি গ্লোবালি রেসপেক্টেড একজন ফিগার। আপনি যখন এটা বলবেন তাহলে তো কেউ না কেউ আবার এই প্রশ্নটাও করতে পারে, এই যে 8 মাস পার হয়ে গেল কি কি সংস্কার হয়েছে? অনেক জায়গায় কিন্তু ভালো কাজ হচ্ছে, বেশ কিছু জায়গায় হচ্ছে, এটা যেমন ট্রু। আবার কিছু জায়গায় এমন কিছু জায়গা থাকে আপনি ইলেকশন না হলে ওই জায়গাগুলো আসবে না, যেমন ফরেন ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, বিজনেসম্যানদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, আবার আপনি লোকাল জায়গায় যদি চিন্তা করেন, তারাও কিন্তু অনেকটা প্রতিনিধিহীন অবস্থায় আছে। যেমন একটা সময় ছিল যে ধরেন কোনো সংকটের জায়গাটা হলে তারা কাউন্সিলরের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেয়রের কাছে যায়, তাদের লোকাল এমপিদের কাছে যায়। আমরা ঢাকার পার্সপেক্টিভ যদি চিন্তা করি আর লোকাল জায়গার পার্সপেক্টিভ যদি চিন্তা করি, সেই জায়গায় কিন্তু পার্থক্যের জায়গাটা আছে। আবার আরেকটা কথা যেটা বললেন যে ইউনূস সাহেব কতদিন থাকবেন, ফেসবুকে দেখা যাচ্ছে ইলেকশনের দরকার নাই, 5 বছর ধরে থাক। সংকটের জায়গাটা কি জানেন? যে আমরা সবসময় মনে করি আমি যেটা ভাবছি বা আমি যেটা মনে করছি এইটা বোধহয় দেশের সবাই ভাবছে, এবং সুন্দর মতো আমরা লাগিয়ে দেই দেশের জনতা এটাই চায়। আসলে জনতা কি চায় এইটার জন্য আলাদা আলাদা তো প্যারামিটার আছে ভাই। মানে আমি কি চাই, একজন ঢাকার তরুণ কি চায়, আর একজন রংপুরের তরুণ কি চায়, পাবনার তরুণ কি চায়, চট্টগ্রামের তরুণ কি চায়, পার্থক্য হবে না? আবার জেন্ডার বেসড মানে জরিপ চালাতে গেলে সেটার ভেতরে পার্থক্য থাকবে, বিভিন্ন ক্যাটাগরির মানুষজন আছে সেই জায়গায় পার্থক্য থাকবে। কিন্তু আমরা সবসময় মনে করি যে আমি যা বলছি এটাই বোধ হয় যে আমাদের সামষ্টিক মতামত। এবং ইলেকশনের যে কথা ইউনূস সাহেব কতদিন থাকবেন, যারা এই কথাগুলো বলছে তারা বোধহয় যে অনেকগুলো বিপর্যয়ের সংখ্যাটা চিন্তা করছে না। তারা মনে করছে যে ইলেকশন বিহীনভাবে এতগুলা দিন যদি থাকে চমৎকার ভালোই করতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কিন্তু পুরো দেশেরই আস্থাশীল হওয়াটা উচিত। কারণ যে সংকটের মুহূর্তে উনি এসে দেশের হাল ধরেছিলেন, ওই সময়ের জন্য অ্যাটলিস্ট ওই সময়ের জন্য ওনার বিকল্প কেউ ছিল না, এবং উনি ছাড়া অন্য যে কেউ আসলে এটা ভস্কর পেকে যেত। এটা হলো একেবারে চরম সত্য একটা কথা। কিন্তু তার পরবর্তীতে দেখেন অনেক জায়গায় অনেক বিতর্ক ওঠার মতো কাজ হচ্ছে না। আপনি বিচারের কথা যেটা বিভিন্নভাবে বলা হচ্ছে, পিলো পাসিং হচ্ছে বিভিন্ন জায়গায়, আওয়ামী পারপেট্রেটরদের বিচার ঠিকঠাক মতো হচ্ছে? অ্যাবসলিউটলি নট। আপনি প্রত্যেকটা এলাকায় ঘুরে 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 দেখেন, এবং সেই চিত্রটা হলো তারা বিভিন্নভাবে পুনর্বাসিত হচ্ছে, এবং সবার দ্বারা, প্রত্যেকটা রাজনৈতিক দলের দ্বারা। অন্যান্য রাজনৈতিক দল তো বটেই, এইটার কিছু কিছু জায়গায় বিএনপির দোষ থাকবে, জামাতের দোষ থাকবে। তাইলে তো গণ অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করছে, এই যে তরুণদের দলটা, তারা কি পুনর্বাসন করছে না? অনেক জায়গায় করছে। নয়া বন্দোবস্তের কথা বলে একটু চিন্তা করে দেখেন, নয়া বন্দোবস্তের কথা বলে কি তারা আদৌ নয়া বন্দোবস্তের দিকে হাঁটছে, নাকি ট্রেডিশনালি যেটা হয় সেটাই? সার্জিস আলম তো সরাসরি ফেসবুক পোস্টে বলেই দিল ট্রেডিশনাল যে পদ্ধতি আছে ওইটা পুরাপুরি অতিক্রম করা পসিবল না। তারা ওই যে পত্রমিতালি করতে গিয়ে তো এটা বলেই দিল। তার মানে খেয়াল করে দেখেন, তারাও 100 গাড়ি নিয়ে রোড শো করে বেড়াচ্ছে, তারাও এলাকাতে গেলে তরুণ হয়। এই কাজটা কয়েকটা জায়গায় হয়েছে, একজন দুইজন না, একজন সার্জিস আলম না, অন্তত পক্ষে 3 জন। হান্নান মাসুদের কথা যদি বলেন, মাহিন সরকারের কথা যদি বলেন সিরাজগঞ্জে, তারা মোটর বাইকের এই যে রোড শো যেটা তারা এটা করছে, পোস্টার লাগানোর যে কথা তারা নিজেরাই সমালোচনা করে তারা সেটা করছে। ইলেকশন নিয়ে এই যে এত কথা, তারা কি ইলেকশনের ক্যাম্পেইন চালাচ্ছে না? তারাও কিন্তু এলাকায় এলাকায় গিয়ে ইলেকশন ক্যাম্পেইনটা চালাচ্ছে। দুর্নীতি কম বেশি যদি চিন্তা করেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দুর্নীতির জায়গাটা আছে। এটা যদি কেউ বলে যে না আমরা ফেরেস্তা, এটা বলা উচিত না। বিএনপিরও দুর্নীতির জায়গাটা আছে, জামাতের আছে, প্রত্যেকেরই আছে। কিন্তু দেখেন বাংলাদেশের তরুণ যে দলটা, সেই দলটা দুর্নীতি করবে এটা কি কেউ এক্সপেক্ট করে? আপনি গণ অভ্যুত্থানের কথা বলছেন, অন্যদেরকে ব্যাশিং করবেন, অবভিয়াসলি করার রাইট আছে। কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের জায়গায় বলেন, বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করার কথা বলেন, নানা জায়গাতে এই নামগুলো উঠে আসছে ইন দ্য মিন টাইম। এটা তো অস্বীকার করার মতো না। গতকাল একটা কথা বলি, সরকার এবং এই দল যে আলাদা থাকার দরকার ছিল, লক্ষ্মীপুরে মাহফুজ আলমের যে এলাকা, নির্বাচনী এলাকা, সেই জায়গাতে এই যে নাগরিক পার্টি যেটা আছে, নাগরিক পার্টির পক্ষ থেকে ঈদ গিফট দেওয়া হচ্ছে, এবং সেই ব্যাগের ওপরে সৌজন্যে মাহফুজ আলমের কথা বলা আছে। মাহফুজ আলমকে সরকারের একজন উপদেষ্টা।